ঈদুল আজহা উপলক্ষে চলছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। রাজধানীবাসীর নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে এবং একই সাথে ঈদুল আজহা উপলক্ষে যেন কোনো প্রকার টিকিট নৈরাজ্যের শিকার যেন যাত্রীরা না হয়, এজন্য কিন্তু গতকাল থেকেই ঈদের যে অগ্রিম টিকিট বিক্রি সেটি শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে। আমরা এখন বর্তমানে রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এবং আমরা এখানে এসে যে বিষয়গুলো জানতে পেরেছি যে গতকাল থেকেই কিন্তু ঈদের যে অগ্রিম টিকিট বিক্রি সেটি শুরু হয়েছে এবং এটি চলবে কিন্তু আগামী 28শে মে পর্যন্ত। আগামী 29 মে থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যেসব দূরপাল্লার পরিবহনগুলো রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে ছুটে যায় সেই বাসগুলোর আসলে টিকিট বিক্রি গতকাল থেকেই শুরু হয়েছে এবং এবার টিকিট বিক্রি কিন্তু অনলাইন এবং একই সাথে নির্ধারিত যে টিকিট কাউন্টারগুলো আছে পরিবহন সংশ্লিষ্টদের, সেই টিকিট কাউন্টারগুলোতেও কিন্তু বিক্রি হচ্ছে। আমরা এই গাবতলী বাস টার্মিনালে এসে যেটা দেখেছি যে এখন পর্যন্ত আসলে মানুষের মাঝে সেই উল্লেখযোগ্য হারে যে টিকিট কেনার যে হিড়িক সেটি এখনো পড়েনি। সংশ্লিষ্টরা বলছে হয়তোবা আগামী মানে চলতি সপ্তাহের শেষ দিক থেকে এই টিকিট কেনার যে একটা ধুম সেটি পড়তে পারে, তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য অনলাইনে আসলে টিকিট বিক্রিটা বেশ বৃদ্ধি পেয়েছে এবং টিকিটের যে দাম সেটি সাধারণ সময়ের মতো করেই আসলে রাখা হবে বলে আমাদেরকে পরিবহন মালিকদের সংশ্লিষ্ট যারা আছেন তারা জানিয়েছেন এবং তারা যে জিনিসটি বলেছেন যে বিআরটি এর নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াটাতেই কিন্তু ঈদুল আজহায় পরিবহন সেবা তারা দিয়ে থাকবেন। তবে বিগত ঈদুল ফিতরের মতো এবারও আসলে এসি যে বাসগুলো আছে সেগুলোর ভাড়ার ব্যাপারে তারা বেশ উদ্যোগ নেবেন যাতে সেটাও আসলে নির্ধারিত থাকে। তো এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে বাসের অগ্রিম টিকিট বিক্রি সে ব্যাপার খবরের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনাল থেকে।